আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহি মুহাম্মাদিন মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কিতাবু নিকাহ। আজকের বক্তব্যের বিষয় হলো বিয়ে। সহিহ বুখারী পঞ্চম খণ্ড পর্ব ৬৭ বাবু তারগীবি ফিন নিকাহ লিকাউলিহি তাআলা ফানিকহু মা তাহাবা লাকুম মিনান নিসা। বিয়ে করার অনুপ্রেরণা দান শ্রবণ করেনি। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, তোমরা নারীদের মধ্য হতে নিজেদের পছন্দ মতো বিয়ে করো। সূরা নিসা ৪ নম্বর সূরা ২ নম্বর আয়াত। সহিহ বুখারী পঞ্চম খণ্ডে হাদিস নম্বর 5063। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, ৩ জনের একটি দল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে জিজ্ঞেস করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের বাড়িতে আসল। যখন তাদেরকে এ সম্পর্কে জানানো হলো, তখন তারা ইবাদতের পরিমাণ কম মনে করল এবং বলল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমাদের তুলনা হতে পারে না, কারণ তার আগের ও পরের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে। এমন সময় তাদের মধ্য থেকে একজন বলল, আমি সারা জীবন রাতভর সালাত আদায় করতে থাকব। অপর একজন বলল, আমি সব সময় সিয়াম পালন করব এবং কখনো বাদ দিব না। অপরজন বলল, আমি নারীর সঙ্গ ত্যাগ করব, কখনো বিয়ে করব না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকট এলেন এবং বললেন, তোমরা কি ওইসব লোক যারা এমন কথাবার্তা বলেছ? আল্লাহর কসম, আমি আল্লাহকে তোমাদের চেয়ে বেশি ভয় করি এবং তোমাদের চেয়ে তার প্রতি বেশি আনুগত্য, ও অথচ আমি সিয়াম পালন করি, আবার তা থেকে বিরত থাকি, সালাত আদায় করি ও নিদ্রা চাই, মেয়েদেরকে বিয়েও করি। সুতরাং যারা আমার সুন্নতের প্রতি বিরাগ পোষণ করবে তারা আমার দলভুক্ত নয়। এখানে সুন্নত কি এখানে বোঝানো হয়েছে? সুতরাং যারা আমার সুন্নতের প্রতি বিরাগ পোষণ করবে তারা আমার দলভুক্ত নয়। আন সুন্নাতি ফালাইসা মিন্নি। সুন্নত এটি একটি আরবি শব্দ। এটির বাংলা অর্থ হবে তরিকা, তার মতন চলাফেরা, কার্যকলাপ। এবং যদি এটি না হয় তাহলে তার তরিকা থেকে মানুষ বিচ্ছিন্ন হয়ে যাবে। এখানে সুন্নত বিষয় কি বুঝেছেন এই হাদিস থেকে? এই হাদিস থেকে বোঝানো হয়েছে যে বেশি করা যাবে না। এই হাদিস থেকে কি বোঝানো হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি কোনো আমল করা যাবে না। আপনি একটু কম হোক তাতে সমস্যা নেই, যদি বেশি হয়ে যায় তাহলে সে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর্ভুক্ত নয়। সারা পৃথিবীতে বর্তমানে যে ইসলাম বাস্তবায়নে আছে এটি 1995 জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম থেকে বঞ্চিত। 1995 জনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম থেকে বঞ্চিত, যদিও তারা মুসলিম দাবি করে। কারণ তারা অনেক খাতিরে বেশি বেশি অগ্রাধিকার দেখিয়ে ফেলেছে, বা বেশি বেশি অগ্রাধিকার দেখায়, বা বেশি বেশি অগ্রাধিকার তারা স্থাপন করতে চায়। ভালোবাসার উদ্বেগ প্রকাশ করতে গিয়ে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি ইবাদত করার সমর্থন করেনি, এই হাদিস থেকে বোঝা যাচ্ছে। 5063 নম্বর হাদিস থেকে বোঝা যাচ্ছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু হতে বর্ণিত। কিন্তু এই হাদিস তারা সমাজে বাস্তবায়ন রাখেনি। এই হাদিসকে তারা কি করেছে? ওভারটেক করে ফেলেছে।